অধ্যায় 5-এর 3 নম্বর যে অঙ্কটি আছে সেটা আমরা দেখি। যেখানে কি বলা আছে, অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এখানে বলা হচ্ছে একটি রাস্তায় কিছু গাছ এবং ল্যাম্পপোস্ট আছে। হ্যাঁ, রাস্তাতে যে ল্যাম্পপোস্ট থাকে এবং যে গাছ থাকে সেটার কথা বলা হচ্ছে। যে 25 মিটার পর পর গাছ আর 20 মিটার পর পর ল্যাম্পপোস্ট আছে। হ্যাঁ, 25 মিটার পর পর একটা করে গাছ আছে এবং 20 মিটার পর পর একটা করে ল্যাম্পপোস্ট আছে। এবং একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে রাস্তার শুরুতে, যেখান থেকে রাস্তা শুরু হয়েছে সেখানে গাছ এবং ল্যাম্পপোস্ট একসাথে আছে। এখন বলছে যদি একত্রে থাকে তাহলে কত মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে। যেহেতু রাস্তার শুরুতে গাছ এবং ল্যাম্পপোস্ট একসাথে আছে, তাহলে একটা সময় পরে গিয়ে ওই গাছ আর ল্যাম্পপোস্ট আবার একসাথে থাকবে। একসাথে থাকছে না, কারণ হচ্ছে 25 মিটার পর পর একটা করে গাছ এবং 20 মিটার পর পর ল্যাম্পপোস্ট আছে। তাহলে এদের ভিতর যে ডিস্টেন্সটা আছে সেটা হচ্ছে 5 মিটার। এই ডিস্টেন্সটা হচ্ছে 5 মিটার। তা এখন আমরা একটু দেখব যে এই কত মিটার পর পর এই গাছ আর ল্যাম্পপোস্ট কি আবার একসাথে থাকবে। তা এখন আমি এখানে একটা লিখে দিলাম যে গাছ আছে 25 মিটার পর পর আর ল্যাম্পপোস্ট আছে 20 মিটার পর পর। তো এখানে 0 থেকে 100 পর্যন্ত আমি একটা রাস্তার উপরে এটা মার্কিং করেছি, এটা মিটারে 0 মিটার থেকে শুরু করে 100 মিটার পর্যন্ত 10-10 করে। তাহলে আমরা ধরে নিলাম একেবারে রাস্তার শুরুতে গাছ আর ল্যাম্পপোস্ট, এই যে গাছ আঁকলাম আর একটা ল্যাম্পপোস্ট একসাথে ছিল। হ্যাঁ, গাছ আর ল্যাম্পপোস্ট কি একসাথে ছিল। এখন এই 0 থেকে শুরু করে 0 মিটার থেকে শুরু করে 25 মিটার, এই যে 20-এর পর আমি 25 লিখে দিলাম লাল কালি দিয়ে। 0 থেকে শুরু করে এই 25 মিটার পরে আরেকটা গাছ আছে, কারণ গাছ হচ্ছে 25 মিটার পর পর আর ল্যাম্পপোস্ট হচ্ছে 20 মিটার পর পর। 0 থেকে শুরু করে এই 20 মিটারে গিয়ে একটা ল্যাম্পপোস্ট আছে। তাহলে আর একটু ভালো করে খেয়াল করো তোমরা, বোঝার সাথে আমি এটা লিখে দিছি বা এঁকে দিছি। আর এই যে 25 মিটার পর থেকে শুরু করে আবার 25 মিটার পরে অর্থাৎ 50 মিটারে গিয়ে আবার আরেকটা গাছ আছে, কারণ একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব হচ্ছে 25 মিটার। আর এই যে 20 মিটার একটা ল্যাম্পপোস্ট ছিল, এরপরের 20 মিটার অর্থাৎ 40 মিটারে গিয়ে আরেকটা ল্যাম্পপোস্ট থাকবে। তাহলে আমি এখানে 40 মিটার একটা ল্যাম্পপোস্ট দিলাম আর 50 মিটার একটা গাছ দিলাম। এখন 50 মিটারের পরে আর 25 মিটার দূরে অর্থাৎ 75 মিটারে গিয়ে আরেকটা গাছ থাকবে। তাহলে আমি যে 75 মিটারে আরেকটা গাছ আমি এখানে চিহ্নিত করে দিলাম। আর আমাদের লাস্ট যে ল্যাম্পপোস্ট ছিল সেটা 40 মিটারে। 40 মিটারের পরে 20 মিটার অর্থাৎ 60 মিটারে গিয়ে আরেকটা ল্যাম্পপোস্ট থাকবে। ওকে, এখন আমরা দেখি যে 75 মিটার একটা গাছ ছিল, এরপরে আবার 25 মিটার অর্থাৎ 100 মিটারে গিয়ে আরেকটা গাছ থাকবে। হ্যাঁ, আরেকটা গাছ এখানে থাকবে। আর আমাদের লাস্ট যে ল্যাম্পপোস্টটা ছিল সেটা হচ্ছে 60 মিটারে। তাহলে 60 থেকে যদি আর 20 সামনে নিয়ে যায় তাহলে 80 মিটারে গিয়ে আরেকটা ল্যাম্পপোস্ট থাকবে। এই যে দেখাইলাম 80 মিটারে গিয়ে আরেকটা ল্যাম্পপোস্ট থাকবে। ঠিক একইভাবে 100 থেকে আরও 25 মিটার দূরে অর্থাৎ 125 মিটারে গিয়ে আরেকটা গাছ থাকবে। এখানে আমি দেখাতে পারি নাই জায়গার অভাবে, তাও আমি লিখে দিলাম যে 125 মিটারে গিয়ে একটা গাছ আবার থাকবে, কারণ আমরা জানি যে 25 মিটার পর পর গাছ আছে। আর এই যে 80 থেকে 20 মিটার পরে গিয়ে অর্থাৎ 100 মিটারে গিয়ে একটা ল্যাম্পপোস্ট থাকবে। তাহলে দেখা যাচ্ছে এই 100 মিটার এসে ল্যাম্পপোস্টও আছে আবার গাছও আছে। তাহলে রাস্তার শুরুতে একেবারে শুরুতে হচ্ছে ল্যাম্পপোস্ট আর গাছ একসাথে ছিল, আবার 100 মিটারে এসে আমরা দেখছি ল্যাম্পপোস্ট আর গাছ আবার একসাথে হয়েছে। তাহলে আমাদের যে অ্যান্সারটা হবে সেটা হলো যে 100 মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে 100 মিটার পর পর। কত মিটার পর পর? 100 মিটার পর পর। তাহলে রাস্তার শুরুতে গাছ আর ল্যাম্পপোস্ট একসাথে ছিল, আবার রাস্তার 100 মিটার পরে গিয়ে এই 100 মিটারে গিয়ে এবং ল্যাম্পপোস্ট আর গাছ আবার একসাথে তারা একত্রিত হয়েছে। এবং আমরা জানি তাদের মাঝখানে যে মধ্যবর্তী যে দূরত্বে যে ডিস্টেন্সটা ছিল সেটা হলো কয় মিটার?
5 মিটার করে, 20 আর 25। এখানে কয়েকটা জিনিস আমি লিখে দিয়েছি যে পুনরায় একসাথে কোনো অঙ্কে যদি এই কথাগুলো থাকে, পুনরায় একত্রে, ক্ষুদ্রতম, ছোট, কমপক্ষে, হ্যাঁ, কমপক্ষে এই ধরনের কথাগুলো যদি থাকে কোনো অঙ্কের ভিতরে, তাহলে তোমরা বুঝে নিবা যে সেই অঙ্কে এর উত্তর বের করতে হলে আমাদের লসাগু করতে হবে। কি করতে হবে? আমাদের লসাগু বের করতে হবে। লসাগু বের করলে আমরা সেই অঙ্কের উত্তর পেয়ে যাব। এই কথাগুলো একটু মনে রাখতে। পুনরায় একসাথে, পুনরায় একত্রে, ক্ষুদ্রতম, ছোট। তা আমাদের এই অঙ্কেই কিন্তু বলা আছে যে পুনরায় একসাথে থাকবে। কত মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে। তাহলে এই অঙ্কে আমাদের লসাগু করতে হবে। তাহলে এখন লসাগু কার করব আমরা? লসাগু অবশ্যই সংখ্যার করতে হবে। এখানে দুইটা সংখ্যা আছে, একটা 25 মিটার, একটা 20 মিটার। হ্যাঁ, 25 মিটার পর পর গাছ এবং 20 মিটার পর পর ল্যাম্পপোস্ট থাকে। তাহলে এই 25 মিটার আর 20 মিটারে আমরা লসাগু বের করব। লসাগু বের করলে আমাদের উত্তর আমরা পাবো যে 100 মিটার। আসলে বাস্তবে অঙ্ক করে দেখি হয় কিনা। তাহলে আমরা একটু লিখি যে 25 মিটার, লিখি যে 25 মিটার এবং 20 মিটারের লসাগু যত হবে তত মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে। 25 মিটার এবং 20 মিটারের লসাগু যত হবে তত মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে। হ্যাঁ, পুনরায় একসাথে থাকার কারণে লসাগু বের করতে হবে। এখন এই 25 মিটার এবং 20 মিটারের লসাগু আমরা বের করব। 25 মিটার ও 20 মিটারের লসাগু আমরা বের করলাম। এই যে 25 আর 20 আমি লিখলাম, তাহলে 5 দিয়ে আমি এখানে 5 দিয়ে এই 25 আর 20কে আমি লসাগু করব। তাহলে এখানে যদি 5 আমি এখানে লিখি, তাহলে 5 5 25 আর 4 5 20 হবে। 5 5 25, 4 5 20। অতএব লসাগু হবে কত? লসাগু হবে এই যে বাইরে যে সংখ্যাগুলো আছে 5 5 4, 5 গুণন 5 গুণন 4। হ্যাঁ, এটা হবে হচ্ছে আমাদের লসাগু। তাহলে আমরা একটু দেখি যে 5 আর 5 যদি আমি গুণ করি তাহলে হলো আমার হচ্ছে 5 আর 4 থাকলে 4 5 100। এই যে আমার কিন্তু 100 কিন্তু অ্যান্সার হয়ে গেছে, যে 100 লিখে দিলাম। হ্যাঁ, তাহলে এই এই 100 মিটার পর পর 100 মিটার, তত মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে। সুতরাং 100 মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে এবং আমাদের উত্তর হবে 100 মিটার। তাহলে এই অঙ্কটা আমরা দেখলাম যে পুনরায় একসাথে, এই কথাটা অঙ্কের ভিতরে উল্লেখ থাকার কারণে অঙ্কের আমার অ্যান্সার বের করছি আমরা লসাগু করে। হ্যাঁ, এবং 100 মিটার পর পর গিয়ে এই গাছ এবং ল্যাম্পপোস্ট আবার একসাথে ফিরে আসবে। হ্যাঁ, কারণ একটা জিনিস এখানে যদি আমরা খেয়াল করি যে যেহেতু গাছ এবং ল্যাম্পপোস্টের ব্যবধান হচ্ছে 5 মিটার, তাহলে 100 মিটারের জন্য আমার ল্যাম্পপোস্ট 5 20 100 এবং গাছ হচ্ছে 4টা, 4 25 100। তাহলে ওই যে চিত্রটা আমি এঁকে দিলাম, ওই চিত্রটা একটু খেয়াল করবা, দেখবা 4টা গাছ এবং 5টা ল্যাম্পপোস্ট একসাথে এই নির্দিষ্ট দূরত্ব অতিক্রমের পরে তারা আবার একসাথে হচ্ছে।